যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, কিন্তু চুলা বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংকট চলছে বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশে। কিন্তু কেন? কারণ সারা বিশ্বের অধিকাংশ দেশ মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। প্রশ্ন হলো, বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল গ্যাস বেশি কেন? এসব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এখানে বর্তমান ইসরায়েলকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো গাজা। এখানে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে দেখতে পাচ্ছেন, আর এর মাঝেই রয়েছে জেরুজালেম, যেখানে তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তর দিকে রয়েছে লেবানন এবং সিরিয়া, পূর্ব দিকে রয়েছে জর্ডান, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, সিরিয়ার পূর্ব দিকে রয়েছে ইরাক, ইরাকের পূর্ব দিকে রয়েছে ইরান, আর জর্ডানের দক্ষিণে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের দক্ষিণে রয়েছে ইয়েমেন, যেখানে বর্তমানে হুতি বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে কি পরিমাণ তেল এবং গ্যাস মজুদ রয়েছে? মধ্যপ্রাচ্যকে বিশ্বের জ্বালানি ভাণ্ডার বলা হয়। এটা শুধু কথার কথা নয়, বাস্তবতার উপর ভিত্তি করেই বলা হয়। আন্তর্জাতিক সংস্থা যেমন অপেক, বিপি এবং ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় 48 থেকে 50% এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 38 থেকে 40% রয়েছে। অর্থাৎ পৃথিবীর প্রায় অর্ধেক তেল এই অঞ্চলে কেন্দ্রীভূত, যা একে বিশ্বের অর্থনীতি এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিশ্বে মোট প্রমাণিত তেলের পরিমাণ প্রায় 1.7 ট্রিলিয়ন ব্যারেলের কাছাকাছি ধরা হয়, যার মধ্যে প্রায় 700 থেকে 800 বিলিয়ন ব্যারেল মধ্যপ্রাচ্যে অবস্থিত। এই তেল মজুদের বড় অংশ রয়েছে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে। বিশেষ করে সৌদি আরব একাই বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদের মালিক এবং বহু বছর ধরে বিশ্বের তেল সরবরাহে প্রধান ভূমিকা পালন করছে। অন্যদিকে ইরান ও ইরাকেও বিপুল পরিমাণ অনাবিষ্কৃত বা আংশিক ব্যবহৃত তেলক্ষেত্র রয়েছে, যা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে মোট গ্যাস মজুদ প্রায় 200 ট্রিলিয়ন কিউবিক মিটার বলে ধরা হয়, যার মধ্যে প্রায় 80 ট্রিলিয়ন কিউবিক মিটার এই অঞ্চলে রয়েছে। বিশেষ করে ইরান এবং কাতার বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর মালিক। এই দুই দেশের মাঝে অবস্থিত সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত। এছাড়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও উল্লেখযোগ্য গ্যাস মজুদ রয়েছে, যদিও তারা তুলনামূলকভাবে তেলের জন্য বেশি পরিচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রুভেন রিজার্ভ বা প্রমাণিত মজুদ। এর অর্থ হচ্ছে বর্তমান প্রযুক্তি, অর্থনৈতিক অবস্থা এবং বাজার পরিস্থিতি অনুযায়ী যে পরিমাণ তেল বা গ্যাস উত্তোলন করা সম্ভব সেটাই এই হিসাবের অন্তর্ভুক্ত। তাই ভবিষ্যতে নতুন প্রযুক্তি আবিষ্কার বা নতুন ক্ষেত্র খুঁজে পাওয়া গেলে এই পরিমাণ আরও বাড়তে পারে। উদাহরণস্বরূপ, গভীর সমুদ্র বা কঠিন ভূগর্ভস্থ স্তর থেকে তেল উত্তোলনের প্রযুক্তি উন্নত হলে আগে যেগুলোকে অপ্রাপ্য ধরা হতো সেগুলোকেও প্রমাণিত মজুদ তালিকায় যুক্ত করা হতে পারে। মধ্যপ্রাচ্যের এত বিশাল জ্বালানি সম্পদের কারণে এই অঞ্চলটি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের তেলের দাম বাড়া বা কমার পেছনে এই অঞ্চলের বড় প্রভাব রয়েছে। বিশেষ করে অপেক দেশগুলো উৎপাদন বাড়ানো বা কমানোর মাধ্যমে বিশ্বের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। একই কারণে এই অঞ্চলে যুদ্ধ, সংঘাত এবং আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপও বেশি দেখা যায়, কারণ তেল ও গ্যাস আধুনিক বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশ্বের অন্যান্য অঞ্চলেও বিশাল তেল এবং গ্যাস আবিষ্কার হয়েছে, যেমন রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া এবং সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পার্মেনিয়ান বেসিনেও তেল এবং গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে। তবে এগুলোর কোনোটিই পারস্য উপসাগরীয় অঞ্চলের বিশাল মজুদ অথবা ক্রুড বা অপরিশোধিত তেল বা গ্যাসের উচ্চ উৎপাদন হারের সাথে পাল্লা দিতে পারে না, যেটি এই অঞ্চলকে ইউনিক বা অনন্য করে তুলেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল বিশ্বের অন্যতম সমৃদ্ধ তেল ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে 30টিরও বেশি সুপার জায়ান্ট তেলক্ষেত্র রয়েছে, যেগুলো বিশ্ব জ্বালানির মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূতাত্ত্বিক সংজ্ঞা অনুযায়ী কোনো তেলক্ষেত্রে যদি অন্তত 5 বিলিয়ন বা 500 কোটি ব্যারেল বা তার বেশি ক্রুড অয়েল মজুদ থাকে, তবে সেটিকে সুপার জায়ান্ট তেল ক্ষেত্র বলা হয়। এই অঞ্চলের বিশেষত্ব শুধু বিশাল মজুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর উৎপাদন ক্ষমতাও অত্যন্ত উচ্চমানের। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলকূপগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল উত্তোলন করা হয় তা বিশ্বের অন্যান্য বড় তেল অঞ্চল যেমন উত্তর সাগর বা রাশিয়ার শীর্ষ তেলক্ষেত্রগুলোর তুলনায় প্রায় 2 থেকে 5 গুণ বেশি।
এখন প্রশ্ন হলো, এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে মানুষ কখন জানতে পারে? আজ থেকে প্রায় 14,000 থেকে 6,000 বছর আগে বন্যার ফলে যখন পারস্য উপসাগর গঠিত হয়, তখনই হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে মানুষ জানতে পারে। এই অঞ্চলের অনেক এলাকায় নদী এবং উপত্যকায় প্রাকৃতিকভাবেই ক্রুড বা অপরিশোধিত তেল এবং গ্যাসের নিঃসরণ স্বাভাবিক ঘটনা। হাজার হাজার বছর আগেই মানুষ নৌকাকে পানিরোধক করতে এবং গাঁথুনির কাজে বিটুমিন ব্যবহার করত, যেটি এক ধরনের ভারী পেট্রোলিয়াম। 1908 সালে পশ্চিম ইরানের একটি সুপরিচিত প্রাকৃতিক তেলের উৎস থেকে আধুনিক যুগের প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। 1950 এবং 1960-এর দশকে যখন তেল এবং গ্যাসের অনুসন্ধান ব্যাপকভাবে বৃদ্ধি পায়, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের আর যে কোনো অঞ্চলেই এত বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ নেই। ভূতাত্ত্বিক অবস্থান। মধ্যপ্রাচ্যে তেল এবং গ্যাস বিপুল পরিমাণে থাকার বৈজ্ঞানিক কারণটি ধাপে ধাপে বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসের ফল। প্রথম ধাপে প্রায় 200 থেকে 300 মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি ছিল একটি বিশাল ও গভীর এবং উষ্ণ সমুদ্র, যাকে ভূতত্ত্বে টিথিস ওশান বলা হয়। এই সমুদ্রে প্রচুর শৈবাল, প্লাঙ্কটন এবং ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী বসবাস করত। এদের মৃত্যু হলে দেহাবশেষ সমুদ্রের তলদেশে জমা হতে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তলদেশে অক্সিজেনের ঘাটতি থাকায় এই জৈব পদার্থ সম্পূর্ণ পচে নষ্ট হয়নি, বরং সংরক্ষিত অবস্থায় থেকে গেছে, যা তেল এবং গ্যাস তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। পরবর্তী ধাপে এই জৈব স্তরের উপর ধীরে ধীরে বালু, কাদা এবং বিভিন্ন পলল জমতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই স্তরগুলো মোটা হতে হতে নিচের জৈব পদার্থকে গভীরে ঠেলে দেয়। এতে তাপমাত্রা এবং চাপ ক্রমাগত বাড়তে থাকে। এই অবস্থায় জৈব পদার্থ প্রথমে কেরোজেন এবং পরে তেল এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। এই দীর্ঘ প্রক্রিয়াকে বলা হয় ফসিল ফুয়েল ফরমেশন। সময় এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মিলিয়ন বছর ধরে এই পরিবর্তন ঘটে বলেই এত পরিমাণ হাইড্রোকার্বন তৈরি হয়েছে। তৃতীয় ধাপে তেল এবং গ্যাস তৈরি হওয়ার পর তা স্থির থাকে না। এগুলো হালকা হওয়ায় ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এটাকে মাইগ্রেশন বলা হয়। এই পর্যায়ে আসে প্লেট টেকটনিক্সের ভূমিকা। মধ্যপ্রাচ্যে আরবীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে ভূত্বকে ভাঁজ, ফাটল এবং গম্বুজাকৃতির কাঠামো তৈরি হয়েছে। এই কাঠামোগুলো তেল এবং গ্যাসের জন্য প্রাকৃতিক ফাঁদ বা ট্র্যাপ হিসেবে কাজ করে। তেল ও গ্যাস উপরের দিকে উঠে এসে এই ফাঁদে জমা হয়, কিন্তু উপরের শক্ত এবং অপ্রবেশযোগ্য শিলা এগুলোকে আটকে রাখে। চতুর্থ ধাপে শিলা গঠনের বিশেষত্ব বড় ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যে প্রচুর ছিদ্রযুক্ত এবং প্রবেশযোগ্য চুনাপাথর এবং বালু পাথর রয়েছে, যেগুলো রিজার্ভয়ার শিলা হিসেবে কাজ করে, অর্থাৎ এগুলোর ভেতরে তেল এবং গ্যাস জমা থাকতে পারে। একই সাথে উপরে থাকে অপ্রবেশযোগ্য শিলাস্তর, যা ক্যাপ রক হিসেবে কাজ করে এবং তেল এবং গ্যাসকে বাইরে বের হতে দেয় না। এই রিজার্ভয়ার ক্যাপ রক কম্বিনেশন পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু মধ্যপ্রাচ্যে এটি ব্যাপকভাবে বিদ্যমান, ফলে এখানে বিশাল মজুদ তৈরি হয়েছে। পঞ্চম ধাপে ভূতাত্ত্বিক স্থিতিশীলতা একটি বড় কারণ। পৃথিবীর অনেক অঞ্চলে ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং বড় ধরনের টেকটনিক পরিবর্তনের কারণে তেল এবং গ্যাসের স্তর নষ্ট হয়ে যায় বা ছড়িয়ে যায়, কিন্তু মধ্যপ্রাচ্যের বহু এলাকা দীর্ঘ সময় তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, ফলে একবার যে মজুদ তৈরি হয়েছে তা অক্ষত অবস্থায় সংরক্ষিত থেকেছে। এছাড়া এই অঞ্চলের অনেক তেলক্ষেত্র তুলনামূলকভাবে মাঝারি বা কম গভীরে এবং উচ্চ চাপযুক্ত হওয়ায় উত্তোলন সহজ, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎস শিলার গুণমান, সোর্স রকের গুণমান। মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় জৈব পদার্থ সমৃদ্ধ উচ্চমানের সোর্স রক বা উৎস শিলা পাওয়া যায়, যা ভালো মানের লাইট ক্রুড তেল উৎপাদন করে, যা সহজে পরিশোধনযোগ্য এবং বাজারে বেশি মূল্যবান। সবকিছু মিলিয়েই এই বিষয়গুলো মধ্যপ্রাচ্যকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ তেল এবং গ্যাস অঞ্চলে রূপান্তরিত করেছে। ভবিষ্যৎ সম্ভাবনা কি? পৃথিবীর মাত্র 3% ভূভাগের নিচে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং 40% গ্যাস মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে আরও বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। সংস্থাটির 2012 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারাবিয়ান পেনিনসুলা এবং জাগ্রুস পর্বতমালায় এর আগে আবিষ্কৃত হওয়া তেল এবং গ্যাসের বাইরেও আরও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল এবং 9.5 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস থাকতে পারে।